এক। দুই নম্বর হলো ওয়াল আখারু ফিল আখিরা আই ফিল জান্নাহ, মহান আল্লাহ আখিরাতে কোরআনের বাহিনীকে, ঈমানদারের বাহিনীকে মহান আল্লাহ তার সম্মানটাকে উঁচু করে দিবেন আখিরাতে। এর অর্থ হলো আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের ইজ্জত যদি এমন হয়, তাহলে কোরআনের বাহিনী যারা থাকবে তাদের ইজ্জত সম্মান মর্যাদা আছে না নাই? আর তো কোন আছে না নাই? আছে। বরং কিয়ামত পর্যন্ত যে জাতি কোরআনের সাথে সম্পর্ক রাখবে, এই জাতির সম্মান ইজ্জত মর্যাদা থেকে আল্লাহ আরো বৃদ্ধি করে দিবেন। এজন্যই আমি আপনাদের কাছে দরখাস্ত রাখবো, এই মাদ্রাসার দরকার আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন। মাদ্রাসা যদি থাকে, এই মাদ্রাসার ইলমের মধু আহরণকারী ছোট্ট ছোট্ট ছাত্র ভাইরা আসবে, আসবে না? একটু জোরে বলেন। আসবে, কোরআন শিখবে, একদল শিখাবে আর একদল শিখবে। তো একদল যদি শিখে আর একদল শিখায়, এর মাধ্যমে মহান আল্লাহ দ্বীনের প্রচার প্রসারটাকে কিয়ামত পর্যন্ত বলবৎ রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাসদার হাদিস আমাদের থাকে এবং আলেম ওলামা থাকে, কোরআনের দোষ এবং দর্শিয়াত থাকে। এই জমিন থেকে কোনদিন ঈমানকে মিটানো সম্ভব হবে না। জোরে বলেন কথা ঠিক কি না? আর ঈমানকে হেফাজত করতে হবে, মাদ্রাসার দরকার। ঈমানের হেফাজত যদি করতে হয়, এই দেশে আলেম ওলামা থাকার দরকার। জোরে বলেন কথা ঠিক কি না? এই দেশে যদি ঈমানদার থাকতে হয় আর ঈমানের পাওয়ার যদি বাড়াতে হয়, অবশ্যই অবশ্যই ওলামায়ে কেরামের দরকার, মসজিদ এবং মাদ্রাসার দরকার। জোরে বলেন কথা ঠিক কি না? যদি এগুলা না থাকে, গোটা দেশটা আল্লাহু আকবার নষ্ট হয়ে যাবে, গোটা দেশটা একদম দিন থেকে হটে যাবে। সুতরাং মহান আল্লাহর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের রক্তমাখা দ্বীনের হেফাজত যদি করতে হয়, তাহলে মসজিদকে ঠিক রাখতে হবে, ওলামায়ে কেরামকে ঠিক রাখতে হবে এবং পাশাপাশি মাদ্রাসাটাকেও ঠিক রাখতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন, যত মানুষ, যত জিনিস আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখছে, তত জায়গার তত জিনিসের দাম আল্লাহ বাড়ায় দিয়েছে। দেখেন, এই এলাকার নাম কি? কি? আচ্ছা, বরগুনা বাজার। বরগুনা বাজার থেকে এইদিকে একটা রাস্তা আসছে, আসে নাই? এক সময় ছিল নি? আওয়াজ করে বলেন। যখন ছিল না, রাস্তা হওয়ার আগে রাস্তার পাশের জায়গার দাম আর বর্তমানে রাস্তা আসার সাথে সাথে রাস্তার পাশের যে জায়গার দাম, দুই দাম কি সমান? বেশ কম। আর একটু জোরে বলেন। রাস্তার পাশে যে জায়গার প্লটটা পড়ে গেছে, এই প্লটের দাম বেশি। কেন? রাস্তার সাথে সংযোগ আছে। যখন ঠিক কিনা? বিদ্যুৎ লাইন নিতে পারবে, গ্যাস লাইন নিতে পারবে, চলাফেরার সুযোগ সুবিধা বেশি পাওয়া যাবে, যার দরুন এই প্লটের দাম অন্য প্লটের চাইতে বেশি। সামান্য দুনিয়ার একটা আসবাব, এক প্লট জমিন রাস্তার পাশে থাকার দরুন যদি তার দাম এত বাড়তে পারে, তাহলে মহান আল্লাহ 30 পারা কোরআন তার সাথে তেলাওয়াতের মাধ্যমে, পড়ার মাধ্যমে, শিক্ষা এবং শিক্ষানো আর আমলের মাধ্যমে যদি সম্পর্ক রাখতে পারেন, ওই জাতির দাম বাড়তো না? আর আসতে বললেন, বাড়বে না কমবে? বাড়বে। উদাহরণস্বরূপ, সামনে এটা কাঠ, এই কাঠ গাছ তৈরি হয় জঙ্গলে। কত পাখি পশু তার মাথায় বসে শোনা বন্ধুর গান গায়, পায়খানা প্রস্রাব করে, প্রতিবাদ করার মতো ক্ষমতা নেই। মালিক একসময় তাকে কেটে, বোঝা যায় যে অবহেলার পাত্র, তার কোনো দাম বা কিমত নাই। এটাকে কেটে লাঠি মুরকট দিয়ে তার বাড়ি পর্যন্ত নিয়ে আসছে। ভালো কাঠ তৈরি হওয়ার জন্য পুষ্কনি বা হাউজে আরো 6 মাস বা বৎসর কানিক হাউজে সুপায় রাখছে, রাখে না? তার কোনো ডিমান্ড নেই।
এই কাঠের টুকরোটাকে সে আবার আরো 6 মাস পরে এবার সহমিলে নিছে তাকে সিরে কাঠ বানাবার জন্য। সিরিয়াল পাইতে পাইতে আরো 3 মাস। কত মানুষের লাঠি মুলকর খাইতে হয়। এরপরে সমিলের মালিক তাকে ধরে সোজা মাঝখান দিয়া ডাইরেক্ট ওয়ারফার ছিঁড়ে ফেলে। যেরকম ঠিক কিনা? কোন ডিমান্ড নেই। এই কাঠ দিয়ে আবার দেখা যায় কিছুদিন পরে এক একটা মাল এক একটা প্রোডাক্ট তৈরি হয়। এই কাঠ দিয়ে কোন সময় চকেস তৈরি হয়, কোন সময় সোফা বানানো হয়, কোন সময় কাঠ পালং বানানো হয়। সবগুলা কিন্তু মানুষের ব্যবহারের জন্য। ঠিক কিনা? কিন্তু কোন মুসলমানের বাচ্চা এখান থেকে এক টুকরা কাঠ নিয়ে মিস্ত্রির কাছে নিয়ে কোরআন শরীফ রেখে পড়ার জন্য একটা রায়াল বানায় ফেলেছে। এবার কোন মুসলমানের বাচ্চা এই রায়ালের টুকরা দিয়ে ফুটবল খেলবে? আওয়াজ করে বলেন। ভুল করেও যদি তার পায়ে লেগে যায়, এরপরও তাড়াতাড়ি করে তার মাথায় তুলে ধরে নাকে মুখে আনে সুমুদে বুকে লাগায়, মার্কেটেও ভালো দামে বিক্রি হয়। কেন? কিসের জন্য? শুধুমাত্র কোরআনটাকে এই রায়ালে রেখে পড়েছিল বলে। যেরকম ঠিক কিনা? আওয়াজ করে বলেন। যদি এই কোরআনের স্পর্শের কারণে এক টুকরা কাঠের দাম এত বাড়ে, মানুষের বুক পর্যন্ত আসতে পারে, মানুষের মাথায় উঠতে পারে, মানুষের চুমো খাইতে পারে, এক টুকরা কাঠের যদি এত দাম বাড়তে পারে, তুমি আমি আশরাফুল মাখলুকাত সৃষ্টির সারা জীব যার বুকে কোরআন ধারণ করবে, যার জবানে কোরআন তেলাওয়াত করবে, যে কোরআনের উপরে আমল করবে, সেই জাতির দাম বাড়বে না কমবে? আওয়াজ করে বলে। আওয়াজ করে বলে। তাহলে বোঝা গেল এই কোরআনের বরকতে সবগুলোর দাম যদি বাড়তে পারে, তাহলে আপনার কলিজার টুকরা ছেলের বুকে 30 পারা কোরআন সংরক্ষিত আছে, তার দাম নেই। আওয়াজ করে বলেন। বেশি না কম? আপনার কলিজার টুকরা মেয়ে সকাল বেলা উঠে সূরা ইয়াসিন পাঠ করে, কোরআন শেখার জন্য চেষ্টা করে, সকালের বক্তব্য যায়, মাদ্রাসায় যায়, কোরআন সারা দিন পড়ে, এই জবানের দাম আছে না নাই? আওয়াজ করে বলেন। আন্তর্জাতিক কনফারেন্স হয়, বিভিন্ন কনফারেন্সে আমাদের বাংলাদেশ থেকে টিম দলবদ্ধ হয়ে বিভিন্ন খেলার প্লেয়ার যায়। আজ পর্যন্ত কোন পুরস্কার নিয়ে আসতে হয়েছে? আওয়াজ করে বলেন। আর একটা চায়ের কাপও তো নিয়ে আসতে পারো নাই। কিন্তু আলহামদুলিল্লাহ এই দেশে প্রায় 103 মাদ্রাসা থেকে এমনকি 103 দেশে এই বাংলাদেশের ছোট্ট ছোট্ট কোরআনের শিশু হাফেজ বাচ্চারা গিয়ে আলহামদুলিল্লাহ 103 দেশে কনফারেন্স করে প্রধান পুরস্কার বাংলার জমিনে ফিরে এসেছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই জাতি কপাল ভুলা চিনতে পারে নাই। এই জাতি এত দুর্ভাগা যে আলেম ওলামা হাফেজ কোরআনদেরকে চিনতে পারে নাই। চিন্তা করে দেখেন এই সমাজ কত নিচে চলে গেছে। আলেম ওলামার মোটেও দাম নেই, হাফেজ কোরআনের মোটেও দাম নেই। তাদের কাছে দাম হলো ক্রিকেটার, ফুটবলার আর সিনেমার হিরো হিরোইন তারকাদের। যেরকম কথা ঠিক কি? আওয়াজ করে বলে। এই দুঃখ কার কাছে বলবেন? একজন হাফেজ কোরআন তার বুকে 30 পারা কোরআন লালন করে, তার দাম আসেনি? আওয়াজ করে বলে। কোন মানুষের দেওয়া ক্ষমতা নয়, ক্ষমতা দেওয়া কার? যেরকম কার? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, আর এটা রক্ষণাবেক্ষণকারী দায়িত্ব কোন সরকারের কাছে দেই নাই, কোন মানুষের কাছে দেই নাই।
কোন প্রভাবশালী লোকের কাছে দেই নাই। এটা হেফাজত করার দায়িত্ব কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। তার বাস্তব প্রমাণ হইল পেটের ভিতরে কি আছে না আছে আল্ট্রাসাউন্ড করলে দেখা যায়, তাই না? ছেলে নাকি মেয়ে, টিউমার নাকি ক্যান্সার, গ্যাস্ট্রিক নাকি আলসার, যা আছে সবগুলো দেখা যায়, দেখা যায় না? তো আমি চ্যালেঞ্জ করে বলবো, একজন হাফেজ কোরআন সে যখন তেলাওয়াত শুরু করে, বিশেষ করে রমজান মাসে সূরাতুল ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত বিনা লোকমায় তারাবির নামাজে আমাদেরকে শোনায়া তৃপ্তি দিতে পারে, ঠিক কিনা? তাকে এই পৃথিবীর বিজ্ঞানের যুগে দুনিয়ার ভিতরে যত মেশিন যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে, তাকে কম্পিউটারের সামনে নিয়ে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখো, এই 30 পারা কোরআন তার পেটে নাকি বুকে নাকি মাথায় যখন টেস্ট করা হবে তখন দেখা কি যায়? আওয়াজ করে বলেন, দেখাই যায় না। হাত কি আছে না আছে সবগুলা দেখা যায়, দেখা যায় না ঠিকই কেউ তেলাওয়াত করলে অটোমেটিক তার জবান থেকে বাহির হয়েছিল, কল্লা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল তার সার্টিফিকেট কার কাছে? আর তো জোরে বলেন, আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআনকে নাযিল করলাম, আর এটা হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর হাতে রাখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার চিন্তা করে দেখো, কোরআনের বিরোধিতা করে এই কোরআনের বাতি জ্বলবেই জ্বলবে। যত মানুষ আজ পর্যন্ত কোরআনের সাথে টক্কর দিয়েছে, সেই জাতি ধ্বংস হয়ে গিয়েছে। সেই জাতি ইসলামের সাথে টক্কর দিয়েছি, ওই জাতি সেই সমাজ ধ্বংস হয়ে গিয়েছে। তার জ্বলন্ত প্রমাণ হলো আমাদের দেশের একটা নতুন নাস্তিকের নাম হলো টাকলা মোরাদ। এরকম কথা ঠিক কিনা? তোমার মাথায় নাই চুল, কথায় কথায় তোমার ততই ভুল, যেরকম ঠিক কিনা? ইসলামের সাথে টক্কর দিয়ে এই দেশের জনগণ আজকে প্রমাণিত করে দিয়েছে, নাস্তিক আর মুরতাদের পৃথিবীতে কোনোদিন তাই হতে পারে না। পৃথিবীর মানুষ একবার লক্ষ্য করে দেখো, তুই বলছি রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না। আমি বলবো রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, আছে, থাকবে, তুমি টাকলা মুরাদ থাকতে পারবা না। যেরকম কথা ঠিক কিনা? এবার লেজ গুটে মহিলাদের মতো গুমটা দিয়ে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য, বিতাড়িত হওয়ার জন্য তুমি অনেক দেশে সফর করেছো। অনেক দেশে সফর করার পরও মুসলমান তাদের ইমানিত্বের পাওয়ার দেখে যে কোন জায়গায় তার স্থান হয় নাই। যেরকম কথা ঠিক কিনা? তুমি না বলেছিলে আসো বাহাস হবে? তুমি না ডেকেছিলে উলামায়ে কেরামদেরকে? বাহাস করতে গেলে তো সামনে তখন লাগে, যেরকম ঠিক কিনা? বাহাস করতে গেলে সামনে উপস্থিত তখন লাগে। এবার দেখা গেল তোমাকে আর মাঠে পাওয়া যায় না। কোথায় তোমার ক্ষমতা? বসান কে? ক্ষমতায় বসান কে? আর জুতো দিয়ে উঠে লামাই কে? تعز من تشاء وتضل من تشاء। ইজ্জত দেয় কে আর বেইজ্জত করে কে? আল্লাহ। বলেন তো দেখি, রাষ্ট্রধর্ম ইসলাম এটা কি কোন ছেলের কোন বাবার মার খাবিনের? আর তো জোরে বলেন, ইসলাম মানে তো ধর্ম কার? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين। ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম যারা গ্রহণ করবে দুনিয়া এবং আখিরা, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে সে বরবাদ হয়ে গিয়েছে। মনোনীত ধর্ম ইসলাম আল্লাহর, এটা ছিল, এটা আছে, এটা থাকবে। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। জুড়ে হন কথা ঠিক কিনা? তোমরা
থাকবা। আচ্ছা বলেন তো দেখি, আমরা জাতীয় পাখির নাম কি? জোরে বলেন। জাতীয় ফলের নাম কি? জাতীয় মাছের নাম কি? আপনি বললেও সে দুয়াল, জাতীয় পাখি দুয়াল, না বললেও। আপনি বললেও গাছের ডালে ছিল, না বললেও গাছের ডালে, যেরকম ঠিক কিনা? জাতীয় ফল কাঁঠাল বললেও গাছে, না বললেও। জাতীয় মাছ ইলিশ বললেও পানিতে, না বললেও। আরে পাগল কিনা বলে আর ছাগল কিনা খায়, যেরকম কথা ঠিক কিনা? তোমার কথা রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে থাকবে না এটা প্রশ্নই আসতে পারে না, যেরকম কথা ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন ভাইরা আমার, তো মহান আল্লাহ 30 পারা কোরআনের সাথে যারা টক্কর দিবে, ইসলামের সাথে, দ্বীনের সাথে, আল্লাহর সাথে, রাসূলের সাথে, উলামায়ে কেরামদের সাথে যারা টক্কর দিবে, সেই জাতিকে আল্লাহ নাস্তানাবুদ করে দিবেন। জোরে হন কথা ঠিক কিনা? এজন্য ভাইরা আমার লক্ষ্য করে রাখুন, আসমানি গ্রন্থ 104খানা গ্রন্থ, 104খানা গ্রন্থের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন 50খানা ছোট্ট ছোট্ট সহিফা দিলেন হযরত শীস আলাইহিস সালাতু সালামকে। আরো 30খানা ছোট্ট ছোট্ট হযরত ইদ্রিস পয়গম্বরকে আল্লাহ দিয়েছে। আরো 10খানা সহিফা মহান আল্লাহ হযরত মুসা পয়গম্বরকে দিয়েছে। আরো 10খানা সহিফা হযরত ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ দিয়েছেন। এই হলো মোট 100খানা ছোট্ট ছোট্ট সহিফা। আর বড় কিতাব কয়টি? জোরে কোন? আর জোরে বলেন। এই বড় কিতাবের ভিতরে তাওরাত কিতাব, আহকামুল হাকিম রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু সালামের কাছে দিয়েছেন। আর তাওরাত কিতাবখানা হযরত দাউদ আলাইহিস সালাতু সালামকে দিয়েছেন। জাবুর কিতাব, ইনজিল কিতাব হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের কাছে দিয়েছেন। এবং শেষ গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে মহান আল্লাহ দিয়েছে। এই জায়গার ভিতরে এবার হিসাব লাগায় দেখো, 50খানা সহিফা নাই, 50খানা সহিফার মুআল্লিম শিক্ষক যিনি হবেন ভাইরা আমার হযরত শীস পয়গম্বর নাই। আরো 10খানা কিতাব নাই, আরো 30খানা কিতাব নাই। এই 30খানা কিতাবের মুআল্লিম শিক্ষক যিনি হবেন হযরত ইদ্রিস পয়গম্বর পৃথিবীতে নাই। ভাইরা আমার আরো 10খানা কিতাব নাই। ও পৃথিবীর মানুষ, হযরত মুসা পয়গম্বর নাই। আরো 10খানা সহিফা নাই, হযরত ইব্রাহিম পয়গম্বর নাই। তাওরাত কিতাব নাই, মুসা পয়গম্বর নাই। জাবুর কিতাব নাই, দাউদ পয়গম্বর নাই। ইনজিল কিতাব নাই। ভাইরা আমার হযরত ঈসা পয়গম্বর পৃথিবীতে নাই। ভাইরা আমার যদিও আমাদের নবী, বিশ্ব নবী পৃথিবীতে নাই, মহাগ্রন্থ আল কোরআন 30 পারা জমিনে আছে না নাই? আর তুজরে বলে আছে না নাই? ও পৃথিবীর মানুষ, মহান আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকলেন, আল্লাহর পরিবর্তন নাই। ইসলাম ছিল, আসি থাকবি। মহান আল্লাহ 30 পারা কোরআন আল্লাহ নাযিল করেছেন। ভাইরা আমার এটা পৃথিবীর কোন মানুষের কালাম না, এটা মহান আল্লাহর কালাম। আল্লাহ যেমন চিরঞ্জীব, আল্লাহর মরণ নাই। আল্লাহর কালাম 30 পারা কোরআনের মরণ হতে পারে না। জোরে হন কথা ঠিক কিনা? যত বেঈমান, যত নাস্তিকের মুরতাদ কোরআনের বিরুদ্ধে কথা বলবে, এক সময় তারা আছে, আবার থাকবে না, সব নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মহান আল্লাহ 30 পারা কোরআন ছিল এবং আছে থাকবে, এরা কোনোদিন পরিবর্তন হতে পারে না। তাহলে বোঝা গেল এই কোরআনের সম্মান, ইজ্জত, মর্যাদা আছে না নাই? আর বুঝলে বলা আছে না নাই? পৃথিবীর মানুষ সবগুলো সম্মান, ইজ্জত, মর্যাদা বাড়তে হয় এই কোরআনের বরকতে। ও মুসলমান, যদি এই কোরআনকে আপনারা ধরো, তাহলে
তোমার মতো কপাল পোড়া জমিনে আর কেউ হইতে পারে না। যদি কোরআনকে না শিখতে পারো, তোমার মতো হতভাগা জমিনে আর কেউ হইতে পারে না। ও মুসলমান জাতি, তোমার ছেলে বলো মেয়েকে এর কোরআন শিক্ষা সুশিক্ষিত না করাতে পারো, তোমার মতো হতভাগা বাবা এবং তোমার মতো হতভাগিনী মা এই পৃথিবীর বুকে আর কেউ হইতে পারে না। যখন কথা ঠিক কিনা? তাহলে এই কোরআন আল্লাহর কোরআন, এই কোরআন আল্লাহর সংবিধান। এগুলা ছিল, আছে, থাকবে। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আল্লাহ ইসলাম দিয়েছেন, ইসলাম আছে, ইসলাম থাকবে। যে জাতি এবং যে সম্প্রদায় কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, দ্বীনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বলবে, সেই জাতি থাকবে না, অপদস্থ হবে। যখন করা ঠিক কিনা? এজন্য আমি আপনাদের খেদমতে এই আরজ রেখে আমি আমার আলোচনা শেষ করে দিব। পরবর্তী মেহমানরা উপস্থিত আছেন, বাইরে আমার লক্ষ্য করে দেখেন। তাহলে এই কোরআনের সাথে আমরা সকলে আছি তো? আর তুজুরে বলেন, আর তুজুরে বলেন, কেমনে আছেন? তেলাওয়াতের মাধ্যমে প্রতিদিন সকালে সূরা ইয়াসিন তেলাওয়াত করার চেষ্টা করবেন। এক, যারা সবসময় কোরআন তেলাওয়াত করতে পারে না বা তেলাওয়াত জানেই না, কমপক্ষে আপনাদেরকে আমি এই ট্যাবলেট গুলা দিয়ে যাই, মেসেজ গুলা। প্রতিদিন সকালে বাদাল ফজর, ফজরের উপরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, জোহরের উপরে সূরা রহমান তেলাওয়াত করবেন, আসরের উপরে সূরা নাবা আম্মা তাসাআলুন এই সূরা তেলাওয়াত করবেন, বাদ সন্ধ্যা বাদাল মাগরিবের পরে আপনি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন, এবং এশার নামাজের পরে সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক তেলাওয়াত করতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আর যদি আরো তেলাওয়াত করতে পারেন আলহামদুলিল্লাহ বলো। প্রতিদিন যাতে কমপক্ষে আপনার 100টা আয়াত তেলাওয়াত হয়। দুঃখের বিষয়, দুঃখ পরিতাপের বিষয়, মুসলমানের ঘর থেকে এখন কোরআনের আওয়াজ আর বাহির হয় না। এখন দেখা যায় রাতে গেলেও, সকালে দুপুরে গেলেও শুধু গান আর মোবাইলের আওয়াজ শোনা যায়। যেরকম ঠিক কিনা? আওয়াজ করে বলেন। অথচ মুসলমানের ঘর থেকে কোরআনের আওয়াজ বাহির হওয়ার কথা ছিল। যেরকম কথা ঠিক কিনা? আওয়াজ করে বলেন, যেরকম কথা ঠিক কিনা? এজন্য আমরা প্রত্যেক কোরআনের সাথে থাকতে হবে। কোরআন তেলাওয়াত করেন, ছেলে মেয়ে কলিজার টুকরা ছেলে মেয়েকে মাদ্রাসায় পাঠিয়ে কোরআনের সুশিক্ষিত করেন, দেখবেন দুনিয়া এবং আখিরাতে কল্যাণ নেমে আসবে। যেরকম কথা ঠিক কিনা? এজন্য ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, আমি আপনাদেরকে খেদমতে এই মেসেজগুলো পৌঁছে আমি আমার কথা শেষে দিকে চলে আসবো ইনশাআল্লাহ। আমাদের প্রধান আলোচক যিনি কারি সাহেব হুজুর দামাত বারকাতুহুম, কারি আব্দুল মতিন সাহেব দামাত বারকাতুহুম, উনি চলে আসেন, উনিও আলোচনা করবেন। আমাদের এলাকার ঐতিহ্য সূর্য সন্তান মাওলানা তাসিলউদ্দিন সাহেব, দর্জিবন্দর ইমাম ও খতিব, উনিও চলে আসেন, উনি আলোচনা করবেন। না, তাসিল সাহেব এলাকার হুজুর, ওরা চিনে, হুজুর সুন্দর করে গোসা বলতে পারেন, হুজুরই বলবে, ইনশাল্লাহ দিবে। তো আমি আপনাদের কাছে দরখাস্ত করে যাবো এই কথা, এই এলাকায় একটা হেফজখানা নুরানি মাদ্রাসা অবশ্যই অলরেডি হয়ে গেছে, কিন্তু রুমের দরকার, বড় দরকার, তাই না? রুমের দরকার, বড় দরকার। আমাদের সকলের সহযোগিতা করা দরকার আছে না নাই? যেরকম দরকার আছে না নাই? প্রথম সহযোগিতা হলো আপনার কলিজার টুকরা ছেলে মেয়েকে দিয়ে দিনের সহযোগিতা করা। আর যে জায়গায় এসে পড়বে, শিখবে, এই জায়গায় একটা ঘর তৈরি করা হয়, এই ঘরে আল্লাহর কোরআনের দর্স দেওয়া হয়, এই ঘরটাকে মাদ্রাসা বলা হয়। এই ঘর তৈরি করার জন্য কে কি সহযোগিতা করতে পারবেন? 2 মিনিট টাইম। হুজুরা চলে আসেন, 2 মিনিট টাইম। এমন কোন আল্লাহর বান্দা আছেন কি হুজুর আমি 5,000 টাকা দেব দিকে আসেননি কেউ? রাসূলের হাদিসের বাগান তৈরি হবে, আল্লাহর কোরআনের বাগান তৈরি হবে, মাদ্রাসা। আসেননি কেউ? মাত্র 5,000 টাকা দেবেন, পরে দিয়ে না ভর্তি নেই। আসেনি এমন কোরআনের প্রেমিক কেউ? এমন কোরআনের একজন প্রেমিক দেখতে চাই, মাত্র 5,000, মাত্র 5,000। আখিরাতের অ্যাকাউন্টে কে রাখতে চান মাত্র 5,000 দেখে? আল্লাহ ব্যবস্থা করে দাও, সকলে বলি আমিন। আর টুজরে বলি আমিন। আল্লাহ একটা হাত, জানি না কোন হাত তুমি মওলার কাছে পছন্দনীয়, মাত্র একটা হাত চাই, মাত্র 5,000।
আল্লাহ আসেনি কেউ দেখি। আল্লাহ তুমি সাহায্য করো, আমিও সহজ করে দিতে পারি, অসুবিধা নেই, 5 জন মিলিয়ে দেন, অসুবিধা নেই। প্রথম 1000 কে দিবেন দেখি? মাশাআল্লাহ, নাম বলেন। আদিল, আতিক ভাই, আতিক লেখেন 1 নম্বর 1000। আল্লাহ আতিক ভাইকে মাফ করো, আব্বা আম্মাকে মাফ করো। বাড়ির নাম চিলাবাড়ি লেখেন। আল্লাহ ছেলে মেয়েকে হাফেজে কোরআন বানায় দাও, সকলে বলুন না আমিন। শাদী করছেন তো? করেন নাই? আচ্ছা, শাদীর ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ ভবিষ্যৎ প্রজন্মে হাফেজে কোরআনের বাপ বানায় দিও, সকলে বলুন না আমিন। আল্লাহ 2 নম্বর কে আছে? 1000। 2 নম্বর, 2 নম্বর 1000। আল্লাহ 2 নম্বর 1000, 2 নম্বর, 2 নম্বর 1000। একটা হাত চাই, 2 নম্বর 1000। তাড়াতাড়ি বলেন, হুজুর আসে আলোচনা করবেন, তাড়াতাড়ি বলেন 2 নম্বর 1000। আল্লাহ কেউ নাই? আল্লাহ কোরআনের একজন প্রেমিক, কোরআনের সৈনিক, 2 নম্বর 1000 কে আছেন নেই বলেন? আল্লাহ তুমি 2 জন মিলে দেন, 500 করে দেন, হালকা করে দিলাম 500 করে, প্রথম 500 কে দিবেন। মাশাআল্লাহ, নাম বলেন। ভাই হিলাল, হিলাল নাকি বিলাল? বিলাল ভাই, বিলাল লেখেন, যুবক ভাই, আলহামদুলিল্লাহ 500। আল্লাহ বিলাল ভাই সদকা কবুল মঞ্জুর করো, সকলে আওয়াজ করে বলি আমিন। আল্লাহ তার জিন্দা মুর্দাকে মাফ করো, আল্লাহ হায়াতে বরকত দাও, সকলে বলি আমিন। 2 নম্বর 500। বিলাল কুনিসব, মাশাআল্লাহ, নাম বলেন। সাগর, আরে আগে বলবা তো কি? ফুলকলি, ফুলকলি, সাগর 1000। আল্লাহ মাল দিয়ে তার সাগর বানায় দাও, সকলে বলুন না আমিন। আল্লাহ তার জিন্দা মুর্দাকে মাফ করো, আব্বা আম্মাকে মাফ করো, জানে মালে বরকত দান করো, সকলে বলুন না আমিন। আলহামদুলিল্লাহ। 3 ফুটে আরো 500 বাকি আছে, কে আছেন দেখি? 500 তো কমপক্ষে 3000 দিয়ে যাই, 500 দিলেই 3000 পুরো হয়ে যাবে ইনশাআল্লাহ। নাম বলেন। জয়নাল আহমদ, আলহামদুলিল্লাহ। ঠিকানা? দক্ষিণ মুকামের গুল, ঠিক আছে। 500। আল্লাহ জয়নালের সদকাকে কবুল আর মঞ্জুর করো, আল্লাহ জিন্দা মুর্দাকে মাফ করো, হায়াতে বরকত দান করো, ইলমে আমলে বরকত দান করো, ভবিষ্যৎ প্রজন্মে ছেলে মেয়েকে হাফেজে কোরআন হাফেজা বানায় দিও, সকলে বলুন না আমিন। আর কি জোরে বলি আমিন, সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آت أنفسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم إنا نسألك الخير كله ونعوذ بك من الشر كله. اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم. اللهم تقبل هذه المدرسة مقبولة مرضية عند بابك يا أرحم الراحمين. اللهم رقها يوما فيوما، اللهم رقها يوما فيوما وأبقها إلى يوم القيامة. اللهم كثر أعوانها وأنصارها، اللهم كثر أعوانها وأنصارها وكثر طلبتها علماء فزلاء في الدين ومن أكابر خدام الدين. اللهم اغفر لنا ولوالدينا،
رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. آمين آمين، وارحمنا برحمتك يا أرحم الراحمين.